আগের ভিডিওতেই বলেছিলাম বিয়ের আগে আর এখন বরের সাথে ঠাকুর দেখা অনেক তফাৎ। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় নো এন্ট্রি, তাই গাড়ি নামিয়ে দিয়ে ফিরে গেল। মামাদের বাড়ি থেকে অনেকটা দূরে নেমে পড়তে হলো। ভালোই হলো, হাঁটতে হাঁটতে কিছু ঠাকুর দেখা হলো। তারপর বইছি স্পেশাল দই ফুচকা। প্রত্যেক বছর এই কাকিমার কাছে দই ফুচকাটা মিস হয় না। কিছুটা ঠাকুর দেখলাম, তারপর তিন্নির বায়নাতে আমাদের সবার একটু আইসক্রিমও খাওয়া হয়ে গেল। বরের সাথে মেলাতে যাব অথচ চুড়ি পরবো না, তা কি হয়? 1 ডজন চুড়ি পরলাম আর 1 ডজন নিয়ে নিলাম। এত ঠাকুর আসে যে হেঁটে হেঁটে ঠাকুর দেখা অসম্ভব ব্যাপার। একটু হেঁটেই পায়ে ব্যথা শুরু হয়ে গেল। তার সাথে তিন্নি তো হাঁটবেই না। অথচ বিয়ের আগে দুজনে যখন ঠাকুর দেখতে বেরোতাম তখন হাত ধরে ঠাকুর দেখা, তখন বয়ফ্রেন্ডের সাথে এনার্জি লেভেলটা আর একটু হাই ছিল। যাই হোক, তিন্নিকে ঘুম পাড়িয়ে রেখে আমরা বাইকে করে সমস্ত ঠাকুর ঘুরে দেখেছিলাম। রাত্রে এসে একটু রিলসও বানিয়ে নিলাম। আমাদের ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গিয়েছিল, ঘুমতে হয়নি। যাই হোক, একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা বেরিয়ে পড়লাম। বর্মশাইয়ের কাজ আছে, আগে বিসর্জন দেখে ফিরতাম, এখন সময়ের সাথে সবকিছুই ঝামেলা বেড়ে গেছে, বাচ্চার পড়াশোনা। যাই হোক, তারপর বাড়ি ফিরলাম। লং ভিডিও দেওয়া আছে, দেখলে দেখতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই